তারকদা ঠিক আছে जिंदाबाद 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 तृणमूल कांग्रेस जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम ममता बनर्जी जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 तृणमूल कांग्रेस जिंदाबाद जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद 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 अभिषेक बनर्जी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद এবার দলীয় পতাকা উত্তোলন করবেন 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 এখন वंदे मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद 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 तृणमूल कांग्रेस जिंदाबाद 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 तृणमूल कांग्रेस जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 अभिषेक बनर्जी जिंदाबाद 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 वंदे मातरम মঞ্চের মধ্যে দাঁড়াও এখন আমাদের এই দিকটা কিছু দাও এই দিকটা কিছু দাও না এদিকে ছবি উঠবে তো হ্যাঁ এখন আমাদের জেলার সহসভাপতি তারক চক্রবর্তী সংক্ষেপে 2-4 কথা বলবে। তারপরে আমরা আমাদের আজকের এই 23শে জানুয়ারি দলীয় পতাকা এবং জাতীয় পতাকা যে আমরা অনুষ্ঠান করেছিলাম উদযাপন করবো বলে দলের নির্দেশ অনুসারে সেটা আমরা সমাপ্তি ঘোষণা করব। সমাপ্তি ঘোষণা করবেন আমাদের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঠাকুর। যেহেতু অনুষ্ঠানের উনি ওয়ার্ডের সভাপতি উনি সমাপ্তি ঘোষণা করবে, এটা হচ্ছে দলের নিয়ম। যেহেতু ওইটা আমরা করি ওখানে সমাপ্তি করি, এইটা শেষ বেলা উনি সমাপ্তি ঘোষণা করবেন। বলো আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিবস পালন করছি। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি সেই সময় না জন্ম করতেন আজ থেকে 118 বছর আগে এই জন্মদিনে আমরা তাকে আজকে আমার জন্মদিন উপলক্ষে করতে চাই। আমাদের 48 খ্রিস্টাব্দে 15ই আগস্ট আমরা যে স্বাধীনতা লাভ করেছিলাম, সেই স্বাধীনতা লাভের পিছনে যাদের ভূমিকা একদম অনস্বীকার্য অন্যতম, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের বীর সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। এই সমস্ত বীর সংগ্রামীদের জন্য আমরা যে ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছি, সত্যি আজকে 128 বছর পরেও আমরা গর্ব অনুভব করছি এই সমস্ত সংগ্রামীরা ছিল বলে এই স্বাধীন ভারতবর্ষে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি। যে উনি যে ওনার রক্ত দিয়ে উনি যে সংগ্রাম করে আমাদের জন্য যে স্বাধীনতা নিয়ে এসছে, সেজন্য আমরা এত বছর পরেও আমরা নিজেদেরকে অত্যন্ত ধন্য এবং গর্ব বলে অনুভব করি। বিশেষ করে আজকের দিনটিকে আমরা ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের জাতীয় পতাকা দলীয় পতাকার মাধ্যমে এই দিনটিকে উদযাপন করে আমাদের দলের সহসভাপতি আমাদের উত্তর 24 পরগনা জেলার আমাদের তারক দাস সিনিয়র নেতৃত্ব খুব সুন্দরভাবে বিস্তারিত বলেছেন। ওনার জীবনীটা আমরা সকলেই ওনার জীবনী সম্পর্কে অবগত আছি, কারণ উনি যেভাবে সংগ্রাম করে জীবনে লড়াই করেছেন সেটা সম্বন্ধে আমাদের সকলেই অবগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের 12 নম্বর ওয়ার্ডের সভাপতি তারক দা, আমার দাদা প্রাক্তন কাউন্সিলর আইজল হোসেন মন্ডল সহ আমাদের অসংখ্য কর্মীবৃন্দ, মহিলা কর্মীবৃন্দ, যাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের সমস্ত কর্মসূচি আমরা করে থাকি। আজকের দিনটিকেও এইভাবে পালন করতে পেরে সত্যি নিজেদেরকে অত্যন্ত পূর্ণ গর্ব বলে অনুভব করতে। ধন্যবাদ।
নম্বর ওয়ার্ডে আজকের বলে না 15ই আগস্ট আমরা করি, তারপরে আমরা 1 জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবসে করলাম, আজকের করলাম, 26শে জানুয়ারি করব। আমাদের 12 নম্বর ওয়ার্ডে যেমন 12 মাসে 50টা কর্মসূচি এবং আমাদের দলীয় কার্যালয় আমরা এভাবে উদ্বোধন করি। আজকের আমাদের একজন একনিষ্ঠ কর্মী, তার পরিবারের একজন সিনিয়র সিটিজেন মারা গেছেন, তা সত্ত্বেও আমাদের দেখুন আজকে এত কর্মী সব এসে আমরা এখানে পতাকা উত্তোলন করলাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্রদ্ধা জানানো হলো। আমাদের দলের নির্দেশ মতো আমরা জাতীয় পতাকা, দলীয় পতাকা আমরা উত্তোলন করলাম এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। আমাদের তারকদার দু চার কথা বললো, এখানে উপস্থিত আমাদের সভাপতি তাপস চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের, আমাদের মমতা মণ্ডল 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌরমাতা সহ আমাদের এতজন কর্মী, বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের মহিলা কর্মীদের। যে কোনো অনুষ্ঠানে আমরা শুধু গ্রুপে ছেড়ে দিলেই তারা হাজির হয়ে যায়, এটাই আমাদের। নেতাজি অন্তর্ধান ব্যবস্থা আজও উদ্ঘাটিত হলো না। দেখুন, এটা কেন্দ্রীয় সরকার বারবার নেতাজিকে অবহেলা করে এসছে, মমতা ব্যানার্জি সেখানে বারবার নেতাজির পক্ষে সওয়াল করে গেছে, কি বলবেন? এটা দেখুন, এটা কেন্দ্র সরকার কার বিষয় না অবহেলা করছে, ভুলভাল বিভিন্ন মনীষীদের নামে বক্তৃতা দিয়ে দিচ্ছে। কে? আমাদের রাজ্যের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আর কেন্দ্র সরকার তো বঞ্চনা করছে বাংলার প্রতি। নেতাজি সুভাষচন্দ্র বসুর করবে না তার কি মানে? আমাদের দিদি সমস্ত মনীষীদের শ্রদ্ধা জানায়, সমস্ত স্বাধীনতা বীরদের শ্রদ্ধা জানায়। নেতাজি সুভাষচন্দ্র বোসের ইতিহাস আমরা সবাই জানি, তাই আমরা আজকের দিনটা নেতাজি সুভাষচন্দ্র বোসের আমরা 15ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বোসের আমরা শ্রদ্ধা জানাই। তিনি কিন্তু বীর সৈনিক, তিনিই তো বলেছিল তোমরা আমার রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেব। এটা কে বলেছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস, আর তো অন্য কেউ বলিনি। তাই আজকের দিনে, আজকের শুভ দিনে আমরা এই কামনা করব আমাদের দিদি, রাজ্যের কাণ্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুস্থ থাকুন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, আমাদের প্রিয় দিদি সাংসদ কাকুলিদি সুস্থ থাকুক, আমাদের অভিভাবক তাপইদা, আমাদের নিউ টাউনের কাণ্ডারি, ওনার সুস্থতা কামনা করি, উনি আরো ভালো কাজ করুক। আমাদের সিনিয়র তারকদার সুস্থতা কামনা করি। আর আমরা এখানে যে 4 জন নেতৃত্ব দিচ্ছি, আমরা সমস্ত কর্মী আমরা সকলেই সুস্থ থাকবো, ভালো থাকবো এই কামনা করি। আগামী দিনে 12 নম্বর ওয়ার্ড আমরা সামাজিক কর্মসূচি এবং উন্নয়ন মধ্য দিয়ে এবং দলীয় কর্মসূচির মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। বলে রাখি, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে যে 47 সালের 15ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বোস যদি তখন আজাদ হিন্দ ফৌজ তৈরি না করে সশস্ত্র আন্দোলন না করতো, ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ যদি নেতাজি না নিত, তাহলে এই ব্রিটিশ সরকার আরো 200 বছর ধরে ভারতবর্ষ স্বাধীনতা। আর যারা আজকে ভারত মাতা কি জয় বলে চিৎকার করছে, তারা সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো অবদান নেই। তারা ওই শালগাঁও আর এরা মিলে তারা তখন ব্রিটিশের এক ধরনের বিশ্বস্ত বন্ধু হিসাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কর্মীদের নেতাদের বাড়ি ধরিয়ে দিয়ে গ্রেফতার করিয়েছিল, ব্রিটিশকে সাহায্য করেছিল। তারা এই স্বাধীনতা মানে না। আজও পর্যন্ত নাগপুরে যেটা RSS-এর মূল সভা অফিস, সেখানে ভারতবর্ষের পতাকা নেই, ভারতবর্ষের পতাকা কেড়ে মানে না। আর পাশাপাশি কমিউনিস্টরা, তখন তো CPM তৈরি হয়নি, CPI ছিল, সেই কমিউনিস্টরা ভারতবর্ষের স্বাধীনতাকে গালাগালি করত। নেতাজি সুভাষচন্দ্র বোসকে শিকল পরিয়ে তেজর কুত্তা বলে চিৎকার করেছিল। সেই কমিউনিস্টরাও ভারতবর্ষের স্বাধীনতাকে সম্মান দেয়নি, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি লড়াই করে আজাদ হিন্দ ফৌজ করে তৈরি করে ভারতবর্ষের স্বাধীনতা করতে পেরেছিলেন। তাই আজকের দিনে তাকে প্রণাম জানাই। আমরা 12 নম্বর সব ব্যাপারটাই একটু সজাগ থাকি, সব ব্যাপারে একটু তৈরি থাকি। কারণ আমরা জানি যে সকল মনীষীরা আমাদের জন্য যে সকল কাজ করে গেছে, মানে তাদের জন্যই আজকে আমরা স্বাধীন।
আমরা স্বাধীনভাবে ঘুরছি, বড় কথা বলছি, এখানে ওখানে যেতে পারছি। এই মনীষীরা এখানে জন্মগ্রহণ না করতো আজকে আমরাও পরাধীন থাকতাম। তার মধ্যে নেতাজি হচ্ছে অন্যতম। উনি এখানে যেভাবে আজাদের ভোট তৈরি করে যেভাবে লড়াই দিয়ে গেছিলেন, যেইভাবে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেব, আজকে তার জন্যই আমরা স্বাধীন হয়েছি। তাকে উদযাপন করতে পেরে আমরা নিজেরাই গর্ববোধ করছি এবং আজকে এই জায়গায় আমরা জন্মগ্রহণ করে আমরা নিজেদেরকে গর্ববোধ করি। তার সঙ্গে সঙ্গে যারা এখানে উপস্থিত আছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম।